একজন মুসল্লি আমার খুব ভক্ত, আমার পিছনে জুমা পড়ে, কোরআন তেলাওয়াত বয়ান শুই না, আলহামদুলিল্লাহ সুন্নতের উপরে মোটামুটি পাবন্দি। একদিন আয়েশা চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুজুর আল্লাহর নবীর মহব্বতে দাঁড়িয়ে রেখেছি, কিন্তু ঘরে গেলে শান্তি পাই না, স্ত্রী সারাদিন শুধু চিল্লাচিল্লি করে। তুমি এই বয়সে দাঁড়িয়ে রাখছো কেন? তোমাকে নিয়ে কোনো অনুষ্ঠানে যেতে পারি না, তোমাকে নিয়ে পরিবারের কোনো অকেশনে যেতে পারি না, তুমি তো মান সম্মান নষ্ট করে দিলা। হুজুর কি করতে পারি? আমি বলি শোনেন, আল্লাহ রসুলের জন্য, ইসলামের জন্য আল্লাহ রসুলের সাহাবীরা নিজের জীবন দিয়ে দিছে। যদি আপনি দাড়িটুকুন রাখতে না পারেন, কাল হাসরের ময়দানে আল্লাহর নবীকে কিভাবে চেহারা দেখাবেন? ঠিক কিনা বলেন? হুজুর তওবা করলাম, আর জীবনে কোনোদিন দাড়ি কাটবো না। যে যায় বলে বলুক আল্লাহু আকবার। একেই বলে ইমানের পাওয়ার, একেই বলে ইমানের পাওয়ার। কিছু যুবক 2-4 দিন মসজিদে যায়, ভালো মতো নামাজ পড়ে, আলেমদের সাথে সম্পর্ক রাখে, আবার বন্ধু বান্ধব কয় শোন, হুজুরদের কাছে যাওয়ার দরকার নাই, মসজিদে এত যাবার দরকার নাই, এত নামাজ পড়ার দরকার নাই, দাড়ি রাখার দরকার নাই, এখন হলো এনজয় করার সময়। জীবন তো একটাই, চল একটু গাঁজা খাই, ফেন্সিডিল খাই, বাবা খাই, সিগারেট খাই, জুয়া খেলি, ফুর্তি করি। ঠিক কিনা বলেন? কয় জীবন তো একটাই। আহারে, মুসলমানের জীবন, মুমিনের জীবন কখনো একটা না। মুমিনের জীবন হলো দুইটা, একটা হলো দুনিয়ার জীবন, এটা হলো ক্ষণস্থায়ী, আর একটা হলো আখিরাতের জীবন, যেটার কোনো শেষ নয়। ঠিক কিনা বলেন? কত যে মিয়া নাটক করবা একটা মাইক লইয়া, গলাটারে শেষ করে দিল। আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বলেন আসসিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা কাফিরের জন্য হলো জান্নাত, আর মুমিনের জন্য হলো জেলখানা। ঠিক কিনা বলেন? মুমিনের জন্য জেলখানা কেমন? আপনি যেদিকে যান সেদিকে শুধু মুমিনের জন্য কাটা আর কাটা। ঠিক কিনা বলেন? মদ খাওয়া কাটা, সিগারেট খাওয়া কাটা, গাঁজা খাওয়া কাটা, গান শোনা কাটা, হিন্দি সিনেমা দেখা কাটা, হারাম জিনিস দেখা কাটা, হারাম জিনিস কামাই করাও কাটা। তার মানে আপনাকে যদি এই সমস্ত গুনাহ থেকে বাঁচতে হয়, আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে হবে। কিন্তু এই দুনিয়ার জমিনে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলাটা কত সহজ না, অত সহজ। আল্লাহর নবী বলেন, হে সাহাবী, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, এখন তুমি চাচ্ছ তোমার মা বাবাকে তুমি ইসলাম ধর্ম গ্রহণের কথা জানাই দিবা। ওগো আল্লাহর নবী, শুধু মা বাবাকে না, আমি আমার পরিবারকে জানাই দিব, আমি আমার বংশের মানুষকে জানাই দিব। আল্লাহর নবী বলে, সাহাবী রে, তুমি যদি তোমার ইসলাম ধর্মের কথা তোমার মা বাবাকে জানায় দাও, তোমার গোত্রের মানুষকে জানায় দাও, তোমার এলাকার মানুষকে জানায় দাও, তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে যদি জানায় দাও, তোমার উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হবে, তোমার উপরে নির্যাতন করা হবে, জুলুম করা হবে, তোমাকে ঘর থেকে বের করে দিবে, সম্পদ থেকে বঞ্চিত করবে, তোমার উপরে অকাথ্য নির্যাতন শুরু হবে, তোমার এত সুন্দর চেহারা থাকবে না। এ সাহাবী শোনো, তোমার শরীরের গোশত থাকবে না, তুমি শুকায়া কাঠ হয়ে যাবা। সাহাবী আবু মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, নবীজি আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি ইসলাম গ্রহণ করেছি, এই কথা আমি আমার পরিবারকে বলবো, মা বাবা আত্মীয় স্বজনকে বলে দিব। এর কারণে যদি তারা আমার উপর নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে, করুক, আমি মুসা বিন উমাইর ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। সাহাবী বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমার উপরে আমার আত্মীয় স্বজন পরিবার যতই জুলুম করুক না কেন, আমরা এক চুল পরিমাণ দূরে সরে যাব না। আল্লাহু আকবার। আর আমরা গরু খাওয়া মুসলমান, এক চুলও দিনের কাজ করতে চাই না। ঠিক কিনা বলেন? যদি কই ভাই চলেন 3 দিনের জন্য দাওয়াত ও তাবলীগে, কে হুজুর আমার বউরে দেখবো কি? ঠিক আছে, আমি মালয়েশিয়া গেছি,
এক প্রবাসী এসে আমার সাথে দেখা করছে। আমি কই বাড়ি কই? কই বিবাড়িয়া। কয় বছর ধরে মালয়েশিয়া? বেশি না হুজুর, মাত্র 36 বছর। কয় বছর? আরেকটার জিগায় কয় বছর? বেশি না 26 বছর। আরেকটার জিগায় কয় বছর? হুজুর জীবনটাই তো শেষ করে দিলাম। আমি কই পোলামায়া কয়জন? কয় হুজুর 2 ছেলে 2 মেয়ে। তা আপনার সংসার কে দেখে? আপনার স্ত্রী পরিবার পরিজন কে দেখে? আসমানের দিকে হাত উঠায় দেয়, আল্লাহ দেখে। তো দাওয়াত ও তাবলীগে গেলে 3 দিনের জন্য কে দেখবো? কে দেখবি? আল্লাহ দেখবে। যদি 36 বছর আল্লাহ দেখতে পারে, 3 দিন কি আল্লাহ দেখতে পারবে না? 40 দিন কি আল্লাহ দেখতে পারবে না? যদি বলে চলো 3 দিনের জন্য চরমনের মাঠে, এই যে চরমনের মাহফিল হচ্ছে, কত চোর মাস্তান সন্ত্রাসরা যায় ভালো হয়ে গেছে। দাওয়াত ও তাবলীগে যায় কত বড় বড় টপ টেরর শীর্ষ সন্ত্রাসীরা এখন তারা দ্বীনের দায়ী হয়ে গেছে। এখন তারা দ্বীনের খাদেম। আল্লাহু আকবার। এই যে ইজতেমার মাঠ, গত যে ইজতেমা হলো আলমী শুরার, গাজীপুরে বয়ান ছিল, রাত 2টা বাজে ইজতেমার মাঠে আসছে আমাদের এলাকার শীর্ষ এক সন্ত্রাসী, যার কাজ ছিল ছিনতাই করা, মাদক ব্যবসা করা, গাঁজা ব্যবসা, ফেন্সিডিল বিক্রি করা, যত খারাপ অপরাধ আছে সব করত। কিন্তু দাওয়াত ও তাবলীগী ভাইরা তার পিছনে মেহনত করার কারণে আল্লাহ তাকে এমন হেদায়েত দিচ্ছে, এখন তাকাইলে মনে হয় যে মুজাহিদ হাইটা যাইতেছে। এই বড় বড় বাবরি চুল, পকেটের ভিতরে বিশাল একটা মিসওয়াক, উপরের পকেটে বিশাল একটা মিসওয়াক। আমি কই মিয়া, আমার মিসওয়াকের থেকে আপনার মিসওয়াক বড়। হুজুর আপনারা তো ছোটবেলাতে মিসওয়াক করতেছেন, আর আমি তো মিসওয়াক দিচ্ছি 5 বছর ধরে, এই কারণে আমারটা বড়। তো তুমি যদি 3 দিনের জন্য দাওয়াত ও তাবলীগে গেলে এই কথা বলো, আমার বউকে দেখবো, তো 36 বছর ধরে কেমনে বিদেশ করো? কিভাবে বিদেশ করো? ঠিক কিনা বলেন? এই কারণে যারা এই অজুহাত দেখায় যে আমার হাতে সময় নেই, দেখবেন কিছু যুবক আছে এলাকায়, এই দোস্ত আয় ওয়াজ মাহফিলের লোকে একটু প্যান্ডেল গাড়ি, একটু কালেকশনে যাই, একটু মাইকিং করি, একটু খেদমত করি। দোষ আমার সময় নেই। আছে কি আছে না? যেই যুবক এই কথা বলে আপনি অ্যানালাইসিস করে দেখেন, নিশ্চয় ওর স্বভাব চরিত্র অত ভালো না, কোনো দিক না সমস্যা আছে। হয় গাঁজা খায়, নাহলে সিগারেট খায়, নাহলে ফেন্সিডিল খায়। ঠিক কিনা বলেন? নামাজে আসে না। আর এলাকার কিছু যুবক আছে নামাজ 2-4 একটু কম পড়ে, দিনের কামে ডাকলে হুজুর ঠিক আছে আমি রাজি। হ্যাঁ, আছে কি আছে না? হ্যাঁ, আল্লাহ ওদেরকে যে কোনো সময় হেদায়েত দিয়া দ্বীনের দায়ী বানায় দিবে, মুজাহিদ বানায় দিবে। ঠিক কিনা বলেন? এই যে মুসআব বিন উমাইর, আবু জেহেল জায়গায়, এই মুসআব শোন, তুই মুহাম্মদের ধারে কাছেও যাইস না, তুই শিক্ষিত যুবক। মুহাম্মদ হলো একজন কবি, একজন গণক। মুসআব বিন উমাইরকে আবু জেহেলের কথা আমি শুনুম কেন? আমি তো একটা শিক্ষিত মানুষ, আমি আমার নিজের চোখে যায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর কোরআন শুনে মুসআব বিন উমাইর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু এখানেই শেষ না, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরে তুমি যদি এখন বাড়িতে যেয়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বলো, তোমার মা, তোমার বাবা, তোমার পরিবার তোমার উপর অত্যাচার করবে। এ যুব সমাজ শুনে রাখো, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য যদি নিজের উপরে জুলুম হয়, অত্যাচার হয়, নির্যাতন হয়, এটাকে সৌভাগ্য মনে করবা, এটাকে জান্নাতে যাওয়ার পথ মনে করবা। ঠিক কিনা বলেন? যখন মনে করবা দ্বীনের কোনো কাজ করতে যায় আর তুমি যে কোনো বিপদের সম্মুখীন হয়েছো, তখন বুঝবা যে আল্লাহ তোমাকে পছন্দ করছে। আল্লাহ তোমাকে। চাঁদপুরের এক মাহফিলে এক যুবক আইসা গে, হুজুর আমার এলাকার এক লোক জুতা দিয়া পিটাইছে। আমি কই কেন? আমি ওয়াজ মাহফিলের আয়োজন কেন করছি, এই কারণে আমার জুতা দিয়া পিটাইছে। আমি কই কেন? আমি ওনাকে প্রধান অতিথি দেই নাই। ভিলেজ পলিটিক্স বলতে একটা কথা আছে, বুঝেন না? তুই আমার প্রধান অতিথি দিস না, তোর আমি ওয়াজ করাইতে দিব না। যেই লোকটা এই কথা বলছে তার মন কি পরিষ্কার? আরে দিনের কাজ যে কোনোভাবে হইলেই হলো, দিনের কাজ হওয়া দিয়া কথা।
ঠিক না? আমি বলি শোনো, তোমাকে একটা জুতার বাড়ি দিছে, তুমি কষ্ট পাইছো, তুমি কি জানো এই দিনের কথা বলার কারণে সিদ্দিকে আকবরকেও কাফেরেরা জুতা দিয়া কপালের উপর বাড়ি দিয়েছিল। সিদ্দিকে আকবরের কপাল ফেটে এমন ভাবে রক্ত বের হয়েছে, সিদ্দিকে আকবরের চেহারা চিনা যায় নাই, তার দাড়িগুলো ভিজে ভিজে টপ টপ করে আল্লাহর জমিনে সিদ্দিকে আকবরের রক্তগুলো পড়েছে। ঠিক কিনা বলেন? যখন দিনের কাজ করতে যাইবা, তোমার উপর যদি বাধা আসে, মামলা আসে, হামলা আসে, তোমাকে যদি কেউ বিরোধিতা করে, তাহলে বুঝবা রব তোমার এই মেহনতটাকে কবুল করে নিস। আজ পর্যন্ত দিনের কোন খেদমত ইমানি পরীক্ষা ছাড়া আল্লাহ কবুল করে নাই। এই যে ইজতেমার মাঠে মাঝে মাঝে প্রতি বছর বৃষ্টি হয়, জ্বর হয়, হয় না? কত মানুষ মারা যায় কেন? ইজতেমার মাঠে যারা যায় তারা কি সিনেমা দেখার জন্য যায়? তারা কি গান শোনার জন্য যায়? তারা তো কোরআন শোনার জন্যই যাচ্ছে। ঠিক কিনা বলে? তো তাদের উপর এই যে বৃষ্টি জ্বর হয় কেন? আল্লাহ ইমানের পরীক্ষা করে। এই যে বর্তমানে গাজার মুসলমানের উপরে যেই নির্যাতন, আপনি কল্পনাও করবেন না। গাজার মুসলমানরা এখন ভাত খেতে পায় না, তারা না খেয়ে ধুকে ধুকে মারা যাচ্ছে। বোমার আঘাতের চেয়ে এখন গাজার মানুষগুলো ক্ষুধার্ত অবস্থায় তারা মারা যাচ্ছে। যদি পারেন গাজার মুসলমানদের সাহায্য করবেন। প্রত্যেকটা মুসলমানের উচিত তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা, নইলে হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি নিজে করেছি এই কারণে আপনাদেরকে বলছি, আমি না করে বলি না। আমি যে আমল করি সেই বিষয়ে আমি বয়ান করি, যে আমল আমার মধ্যে নাই সেই বয়ান আমি করি না, কারণ সেই বয়ান করলে তাসির হবে। আল্লাহ নিজে বলছেন, লিমা তাকুলুনা মা লা, তুমি যেই কাজ করো না সেই কথা কেন বলো? এই কারণে আপনাদেরকে বলি, গাজার মুসলমানদের জন্য পারলে নগদ অর্থ পাঠায়। পাঠানোর অনেক সোর্স আছে। যদি একেবারে সরাসরি গাজায় ফিলিস্তিনি এমবিসির মাধ্যমে অর্থ পাঠালে সেটা গাজার মুসলমানের কাছে যায় না, সেটা যায় মাহমুদ আব্বাসের পশ্চিম তীরে মাহমুদ আব্বাস, সে হলো ইসরায়েলের দালাল। পশ্চিম তীরের মানুষ অনেক সাহায্য পায়, কিন্তু গাজার মানুষ পায় না। গাজা শাসন করে হামাসরা, সেখানে ইসরায়েল অবরোধ করে রেখেছে। কি নিদারুণ কষ্ট করছে। ওই দিন দেখলাম যে একে ঠান্ডা, প্রচন্ড বৃষ্টি, শীত, তার উপরে আবার বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যে গাজার শিশুরা পানির মধ্যে, শীতের মধ্যে তারা শুয়ে আছে, অর্ধেক শুকনা জায়গায়, অর্ধেক পানির ভিতরে। হাজার হাজার মানুষ জাতিসংঘের ক্যাম্পের সামনে আইসা খাবারের জন্য ভিড় জমাইছে, কিন্তু খাবার নাই। খাবার দেওয়া শেষ হয়ে গেছে। একটা পাতিলের ভিতরে ওই যে নিচে কিছু খাবার, পোড়া খাবার লেগে থাকে না, সেগুলো 15-20 জন শিশু উঠায় উঠায় খাচ্ছে। তাদের উপর আজকে কেন এত অত্যাচার? এগুলো ইমানের পরীক্ষা। কিন্তু গাজাবাসীর কারো কোনো অভিযোগ নাই, কেউ বলে না যে আমরা এত বড় বিপদে আছি। তারা শুধু বলে, দেখবেন একটা দোয়া তারা সব সময় পড়ে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। প্রতিটা দেখবেন একটা বোমা ফালানোর সাথে সাথে অনেক মানুষ শহীদ হয়ে যাচ্ছে, শুধু তাদের একটাই দোয়া, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি একজন ফিলিস্তিনি ভাইয়ের মুখে একটা দোয়া শুনে আশ্চর্য হয়ে গেছি। তার সন্তানের মাথায় বোমা লেগে ব্লিডিং হচ্ছে, সন্তান মারা যাচ্ছে, সে অবস্থায় সে একটা দোয়া পড়তেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহর নবী বলেন, কেউ বিপদে আপদে পড়ে যদি এই দোয়া করে, আল্লাহ তাআলা তাকে ওই অবস্থার থেকে পরিবর্তন করে দিবে। এই বিপদের মধ্যে গাজার এই মুসলমান বলতেছে, ওয়াখলুফলি খায়রাহু আকবার উসাব্বিনু ওয়াই। আমি আগেই বলছি, কথাটা যত সহজে বলতেছি, বিষয়টা মোটেও তত সহজ না। আল্লাহর নবী বলতেছে, তুমি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। সাহাবী জানতেন মুসলমান হলে তাকে ঘর থেকে বের করে দিবে, তার আলিশান জিন্দিগি, রাজকীয় জিন্দিগি মাটির সাথে মিশে যাবে, পরোয়া করে নাই। ওগো নবী, আমাকে আপনি মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, সাহাবী শোনো, তুমি কিন্তু না খেতে খেতে শুকায়া কাঠ হয়ে যাবা, তোমার গায়ে দামি জামা থাকবে না। সাহাবী মুসা বিন উমাইর বলে, আল্লাহর নবী, আমি কিছুই চাই না, আমি শুধু আপনাকে চাই, আমি আল্লাহকে চাই।
আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। মুসলমান হওয়ার পরে মুসা বিন উমাইর বলেন, নবীজি আমার জন্য দোয়া করে দেন, আমি বাড়িতে যাই, আমি আমার ইসলাম ধর্ম গ্রহণের কথা আমি আমার মা বাবাকে বইলা দেই, সুখবর দিয়ে আসি, খুশির খবর দিয়ে আসি। অনেক সাহাবীরা ডাক দিয়ে, ভাই একটু ঠান্ডা মাথায় আস্তে আস্তে বলো। কিসের আস্তে আস্তে বলবো? কেন? আমি যে ধর্ম গ্রহণ করেছি নবীজি, ইসলাম কি সত্য না? বলে অবশ্যই। আপনি কি সত্য নবী না? অবশ্যই। মুসআব বিন উমাইর বলে, ওরা যদি মিথ্যা ধর্ম প্রচার করতে পারে, আমি সত্য ধর্ম কেন বলতে পারবো না? একেই বলে ইমানের পাওয়ার। ঠিক কিনা বলে? একে বলে কি? ইমানের পাওয়ার। দৌড়ায় বাড়িতে গেছে, তাআলু আবি উম্মি জাদ্দি উখতি, এদিকে আসো। মুসআব বিন উমাইরের মা বলে, বাবা তুমি এভাবে আমাদেরকে ডাকছো কেন? বলে, মা শোনো, আজ থেকে তুমি আমাকে মূর্তি পূজার জন্য ডাকবা না। চিন্তা করছেন ইমানের পাওয়ার। কেন? আমি আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসআব বিন উমাইরের বাবা বলে, এই কি বলছো তুমি? আমি না তোমার বাবা? আমি তোমাকে বন্ধুর মতো কোলে পিঠে করে ছোট থেকে মানুষ করেছি, তুমি কি একবারও চিন্তা করলা না বাবার কথা? মা বলে, কি তুমি একবারও কি মায়ের কথা চিন্তা করলা না? যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন করেছে। মুসআব বিন উমাইর ডাক দিয়ে বলে, মা আমি তোমাকে ভালোবাসি, বাবা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তোমাদেরকে আমি বেশি ভালোবাসি না, তোমাদেরকে আমি বেশি ভালোবাসি না। মুসআব বিন উমাইরের মা কয়, কোন জায়গার কোন মুহাম্মাদের জন্য তুমি পাগল হয়ে গেছো? মুসআব বিন উমাইর বলে, মা এভাবে বলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, যার বিরুদ্ধে মক্কার সব কাফেরেরা ষড়যন্ত্র করতেছে, কিন্তু আমি শিক্ষিত একজন যুবক, তুমি কি জানো না আমি শিক্ষিত? মা বলে, হ্যাঁ তুমি অবশ্যই শিক্ষিত, তুমি একজন কবি। বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজ চোখে দেখেছি, সে কবি না, সে হলো নবী। নবী। মুসআব বিন উমাইরের মা এই কথা শোনার পরে বলে, বাবারে একটু চিন্তা ভাবনা করো, ধর্মটা পরিবর্তন কইরা ফেলাও। মুসআব বিন উমাইর বলে, মা জীবন চলে যাবে, ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে আসবো। মুসআব বিন উমাইরের বাবা বুঝতে পারলো এই সন্তানকে আর ঘরে রাখা যাবে না। তিনি 2টা শিকল এনে 2 হাত বাঁধলেন, 2 পা বেঁধে ঘরের খুঁটির সাথে তালা মেরে দিলেন। ঘরের খুঁটির সাথে তালা মেরে দিলেন। মুসআব বিন উমাইর 1 দিন না 2 দিন না মাসের পর মাস তাকে ঘরের ভিতরে ভাবে আটকিয়ে রাখছে। আর প্রতিদিন তার মা বাবা এসে বলতে, এই বাবা খালি একবার বলো, আর মোহাম্মদের নাম মুখ দিয়া নিবা না। বলে, মা যতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখ দিয়া না দেখবো ততদিন পর্যন্ত পেট ভরে খাবো না। যতটুকুন খাচ্ছি শুধু বেঁচে থাকার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য। মৃত্যুর আগেও হলে যেন আল্লাহর নবীকে একবার দেখতে পারি। আল্লাহু আকবার। একদিন মুসআব বিন উমাইরের মা দেখে তার সন্তান শুকায়া কাঠ হয়ে গেছে। এত সুন্দর সুদর্শন চেহারার অধিকারী সন্তান, যাকে দেখতে রাজপুত্রের মতো, শুকায়া কাঠ হয়ে গেছে, হাড্ডিগুলো গনা যায়। যুবক রে, এ যুবক দেখ, রাসূলের সাহাবী দিনের জন্য না খেতে খেতে শুকায়া কাঠ হয়ে গেছে, আর তুমি আমি কয়দিন না খায়া রইছি, কয়দিন তুমি আমি হক কথা বলতে যায়া মানুষের অত্যাচার সহ্য করছি, কয়দিন কোরআনের আওয়াজ তুলতে যায়া রাজপথে পুলিশের বাড়ি খেয়েছি। ঠিক কিনা বলেন? তুমি আমি কয়দিন জেল খাটছি। এত সোজা না। নিজেকে মুমিন দাবি করলে মুমিন হওয়া যায় না। মুমিন হতে হলে ইমানের পরীক্ষা দিতে হয়, ইমান মজবুত থাকতে হয়। ঠিক কিনা বলেন? বাংলাদেশে 18 কোটি মুসলমান আছে, 1 কোটি মুসলমানেরও জজ বানায়, 1 কোটি মুসলমানেরও জজ বানায়। 1 কোটি মুসলমানও যদি তাদের ইমানি জিহাদি তামান্না থাকতো, তাহলে বাংলার জমিনে আজকে যেভাবে করে নাস্তিক মুরতাদরা আমাদের ধর্ম নিয়ে কথা বলার সাহস পায়, এই সাহস পেত না। উদাহরণ দিব, প্রমাণ দিব। আপনারা দেখেছেন এটিএন বাংলায় নাম কি, সকৃত নোমান নাকি না শয়তান নোমান, দেখছেন না?
কি বলছে বলুন কি বলছে শুনছেন? যেটা কেমন ট্রেডিশন বাংলাদেশের, কথায় কথায় যুবকরা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। বলে ওই যে নাস্তিক, ওই তো নাস্তিক হয়ে গেছে, ওই ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। সে বলতেছে যে দেশের মুসলমান, এ দেশের যুব সমাজ, কলেজ ইউনিভার্সিটিতে কিছু মুসলমান ধার্মিক ছেলে আছে না, তাদেরকে জিজ্ঞেস করে ভাই কেমন আছো, কয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন বলে? এটা তার গায়ে লাগে। বলবে আলহামদুলিল্লাহ কেন বলবে, সুবহানাল্লাহ কেন বলবে, জাযাকাল্লাহ কেন বলবে? কত বড় শয়তান! সে বলতেছে আলহামদুলিল্লাহ বলার কারণ দরকার কি? আমি তো বাঙালি। বাঙালি? আরে বেটা, আমরা শুধু বাঙালি না, আমরা হলাম বাঙালি মুসলমান। ঠিক কিনা বলেন? আমরা বাঙালি না শুধু, আমরা বাঙালি মুসলমান, আমরা বাংলাদেশের মুসলমান। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো হলো আমাদের সংস্কৃতির অংশ। এগুলো আমাদের কি? ওই নাস্তিক বলতেছে মুসলমানের সন্তানরা কথায় কথায় সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, জাযাকাল্লাহ বলে। এটা আবার কি? এটা তো হওয়ার কথা না। তাহলে কি হওয়ার কথা? সাংবাদিক থেকে প্রশ্ন করছে, জিজ্ঞেস করলে বলবে আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ বলে তোর চুলকায় কে? আলহামদুলিল্লাহ বলে তোর চুলকায় কেন? জাযাকাল্লাহ বলে তোর অ্যালার্জি আছে কেন? সুবহানাল্লাহ বলে তুই সহ্য করতে কেন পারোস না? তুই হচ্ছিস নাস্তিকদের দালাল। ঠিক কিনা বলেন? এদেশ মুসলমানের দেশ, এদেশে ইসলামের উপরে, মুসলমানের উপরে আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, মুসলমান সব সহ্য করবে, কোনদিন মুসলমান সহ্য করবে না। আর এই সমস্ত নাস্তিকদেরকে পাইলে রাস্তার ভিতরে কুকুরের মতো পিটানো হবে। সাহস কত বড়! শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানির বাংলায়, শাহপরানের বাংলায়, আল্লামা শফির বাংলায়, মুফতি আমিনীর বাংলায় এত বড় কথা বলার সাহস তোকে কে দিয়েছে? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলা এটা আমাদের সংস্কৃতির অংশ। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। তোর ভালো না লাগলে তুই সীমান্তের ওই পারে চলে যা, তোর জন্য সীমান্ত খোলা আছে। ঠিক কিনা বলেন? তোর যদি ভালো না লাগে তুই অন্য দেশে চলে যা। এই দেশ মুসলমানের দেশ। ঠিক কিনা বলেন? এই দেশ আলেম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ। তোরা নাস্তিকরা কি বানাইতে পারছস? তোরা নাস্তিকরা আমাদের যুবকদেরকে শেষ করে দিচ্ছিস। গাঁজা, মদ, ফেন্সিডিল খাওয়ায়া, গান বাজনা শোনায়া সবগুলারে মাতাল বানায় দিচ্ছিস। ঠিক কিনা বলেন? এখন আমার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তোরাই ষড়যন্ত্র করে আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছিস। আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে তোরা ইসলাম উঠায় দিচ্ছিস, কিন্তু পারবে না ইনশাআল্লাহ। এদেশের মুসলমান জাগলে একটার পিঠের চামড়াও থাকবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আমরা রাসূলের উম্মত, আমরা বিশ্ব নবীর শিষ্য। কথা বল, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই? কাউকে ভয় পাই না। হক কথা বলতে যে আমরা কারো রক্ত চক্ষুকে ভয়, আমার নবী ভয় পাই নাই, আমরাও ভয় পাবো না। কথা যা বলবো কোরআন থেকে স্পষ্ট, কোনো গোজামিল হবে, এতে জেল হয় হবে, জুলুম হয় হবে, ফাঁসি হয় হবে। ভয় করি? আপনারা ভয় করেন? আপনারা করলে করতে পারেন, আমরা ভয় পাই না। এভাবেই বলতেছে যা হয় হবে। আল্লাহ তাআলা যেদিন মৃত্যু লেখছে সেই দিন মরণ হবে। কিন্তু এতটুকুন বিশ্বাস করি, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে হায়াতে জিন্দেগির একটা নির্ধারিত সময় দিয়ে পাঠাইছে। 1 মিনিট আগেও মৃত্যু হবে না, 1 মিনিট পরেও হবে না। ঠিক কিনা বলেন? সেটা বলছিলাম, রাসূলের সাহাবী মুসাব বিন উমাইর, তার মা তাকায় দেখে তার ছেলেটা শুকায় কাঠ হয়ে গেছে। মায়ের খুব মায়া লেগে গেছে, আরে সন্তানটা এইভাবে শেষ হয়ে যাবে। আয়েশা বলে, বাবা তোমাকে আমি ছেড়ে দিব, তুমি মুহাম্মদের কাছে যাবা না। মুসাব বিন উমাইর বলে, মা তুমি শুধু হাতের বাঁধনটা খুলে দাও, শিকলটা খুইলা দাও মা। আমি তোমার সামনে ঘোষণা দিলাম, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো, বাবাকে ছাড়া বাঁচতে পারবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া বাঁচতে পারবো। মা বুঝতে পারলেন এই সন্তানকে আটকায় রাখলে শুধু শুধু না খায়া কষ্ট পায়া মারা যাবে, তার চেয়ে ছেড়ে দিই। আল্লাহু আকবার। তার ইমানের কাছে তারা হেরে গেছে, ইমানের শক্তির কাছে হেরে গেছে। হাতের শিকল খুলতে গেরি এক দৌড় দিয়ে আল্লাহর নবীর বাড়িতে হাজির।
নবীজি দেখা কান্না করে দিছে, মুসাব তোমার এই অবস্থা। নবীজি আপনি না বলছিলেন আমি কালেমা গ্রহণ করলে আমার উপর অত্যাচার হবে, জুলুম হবে, সেটাই হয়েছে। কিন্তু শোনেন আল্লাহর নবী, আমি আপনার মহব্বতে আল্লাহ তাআলার সন্তুষ্ট পাওয়ার জন্য আমি ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাই না। দেখেন না খেতে খেতে শুকায় গেছি, দিনের পর দিন রাতের পর রাত জুলুম নির্যাতন সহ্য করেছি, কিন্তু ইসলাম থেকে দূরে সরে যাই না। আল্লাহর নবী সাহাবীকে বুকে টেনে নিলেন, আদর করলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন আমার সাহাবীরা গোসল করাও, খাওয়াও, ভালো জামা পরিধান করাও। পরে ওই মুসআব বিন উমাইরকে আল্লাহর নবী মদিনায় পাঠায় দেন যে তুমি মদিনায় চলে যাও, আমিও মদিনায় আসতেছি। মুসআব বিন উমাইর মদিনায় চলে যায়, সেখানে মানুষদেরকে তিনি কোরআন শিখাইতে লাগলেন। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। ইসলামের ইতিহাসে যে যুদ্ধ হয়েছিল উহুদের যুদ্ধ, 800 মাত্র মুসলমান সৈন্য, আর ওইদিকে মক্কার কাফের ছিলেন 3000। ওই উহুদের যুদ্ধে মুসআব বিন উমাইর সম্মুখ ভাগে যুদ্ধ করতে করতে কাফেরদের জাহান্নামে পাঠাইতে পাঠাইতে এক সময় তিনি নিজেও শহীদ হয়ে গেছেন। লম্বা চূড়া ঘটনা, শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। কেমন ছিল দিনের, তাদের দিলের মধ্যে দিনের দরদ, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত। এই কারণে আমাদেরকেও ঠিক তেমন ঈমানওয়ালা হতে হবে, ঠিক কিনা বলেন? শুধু নিজেকেই মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায় না, মুসলমানিত্ব থাকতে হয়। সুতরাং সামনে রমজান আসতেছি, যে কোরআনের জন্য মুসআব বিন উমাইর পাগল হয়ে গেছে। আমরা অনেকে কোরআন পড়তে পারি না, আমরাও কোরআন শিখব। ভাই বসেন, উঠাউঠি করবেন না, একজনও যাবেন না, মোনাজাত দিয়া যান। যে মোনাজাত দেয় না, যে দোয়া করে না, আল্লাহ তাকে পছন্দ করে না। আর দোয়া হুয়াল ইবাদত, দোয়াটা একটা ইবাদত। আপনি কি মনে করছেন? আরে ভাই, আমরা যে নেকামল করি এগুলো দিয়ে আমরা কোনোদিন জান্নাতে যাওয়া সম্ভব না। সম্ভব? আমরা দোয়া করব বেশি বেশি, যদি রব একটা দোয়া কবুল করে নেয়, সেও ছিল আল্লাহ আমাদের ক্ষমা করে দিতে পারে। এ কারণে আমরা দোয়া করে যাব, কেউ দোয়া না করে যাব না ইনশাআল্লাহ। তাহলে যেটা বলছিলাম, সামনে রমজান আসতেছে, আমরা নিজেরাও কোরআন শিখবো, আমাদের সন্তানদেরকেও কোরআন শিখাবো ইনশাআল্লাহ।